নমস্কার। ভগবান শ্রী রামকৃষ্ণ মানে আমাদের ভেতরে যে সহজ সহজ কিছু কিছু উদাহরণ দিয়ে কিছু কিছু গল্পের মাধ্যমে আমাদেরকে বলেছেন যে আধ্যাত্মিক জীবনে আমরা কিভাবে উন্নতি করতে পারি বা আমরা ভগবানের কাছে সহজে পৌঁছতে পারি বা সহজে ভগবান দর্শন লাভ করতে পারি। সেই রকমই আজ একটা গল্প আজকে বলছি। যে একদিন একটি সাধু বাবা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় একটি লোক সেই সাধু বাবার দেখা পেয়ে বলছে যে বাবা আমাকে কিছু উপদেশ দিন, যে আমি কিভাবে আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারি। তো বলছে মন প্রাণ দিয়ে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো মন প্রাণ দিয়ে। তখন বলছে আমরা তো ভগবানকে দেখিনি, জানি না, তাকে ভালোবাসবো কী করে। তখন বলছে তুমি কাকে ভালোবাসো? বলে আমার তো জীবনে কেউ নেই। হ্যাঁ, বলছে তোমার কেউ নেই, তাহলে কি আছে, তুমি কাকে ভালোবাসো? বলছে আমার একটি ভেড়া আছে, আমি তাকেই সব থেকে বেশি ভালোবাসি। তো সেই সাধু বাবাটি বললেন যে ঠিক আছে, তোমার সেই ভেড়াটি আছে, তো ভেড়াটিকেই ভগবান জ্ঞানে ভালোবাসো, এতটাই ভালোবাসবে, এতটাই সেবা করবে, যে মানে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসো। হ্যাঁ, এবং তারপর থেকে সেই লোকটি সেই ভেড়াটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলো এবং তার সেবা করতে লাগলো, যত্ন করতে লাগলো, পাঁচশিকে বিশ্বাস করে। কার ওপর? না, সেই সাধু বাবার ওপর। এবার এই সব কিছু হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন বাদে সেই সাধু বাবা সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছিল। তখন সেই লোকটির কথা সেই সাধু বাবার মনে পড়লো। যখন মনে পড়লো তখন সেই লোকটির সাথে সেই সাধু বাবাটি গিয়ে দেখা করলো। দেখা করে বললো, কি হলো, তোমার সব ঠিকঠাক চলছে? বলছে, হ্যাঁ সাধু বাবা, আমার সব ঠিক চলছে, এত ভালো চলছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি এখন মন প্রাণ ঢেলে সেই ভেড়াটিকে সেবা করি, যত্ন করি, এবং তার ভেতরেই আমি সেই চতুর্ভুজ নারায়ণের রূপ দেখতে পাই। এই হলো সহজ শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদেরকে দেখিয়েছেন যে দরকার নেই ভগবানকে জানার, দরকার নেই ভগবানকে দেখার। হ্যাঁ, শুধু যাকে ভালোবাসবে তাকেই যদি ভগবান জ্ঞানে ভালোবাসা যায়, তাকেই যদি ভগবান জ্ঞানে পুজো করা যায়, সেবা করা যায়, তাহলেই তার ভেতরেই ভগবানকে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সহজ শিক্ষা, যেটি ভগবান রামকৃষ্ণ আমাদেরকে বলেছেন।